রামগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুর, শ্রীপুর ও ডুমুরিয়া বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ জুলাই বিকেল ৫টার সময় ৮ নং করপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীপুর বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ নং করপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সিএম জাহাঙ্গীর হোসেন জুয়েল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন কাজল পাটোয়ারি, ৮ নং করপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মহসিন, ৮ নং করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মাইন উদ্দিন, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামসুল ইসলাম রকি, ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ রাব্বি রাজু, ইউনিয়ন বিএনপির সদস্য শামীম আহমদ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল, ইউনুস, মিঠু, বাবুল সহ ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৮ নং করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, বিএনপি ছাড়া কোনো কথা নাই, কিন্তু কারো কোনো বিপদে আমরা কোনো বিএনপিকে কখনো পাই না। আজকে আমাদের একটা নোংরা গ্রুপিংয়ের কারণে কেউ এই পক্ষ কেউ ওই পক্ষ, আমাদের বাবলু ভাই খুব সুন্দর একটি কথা বলছে, আসলে আমরা গ্রুপিং না করি বা পক্ষপাতিত্ব না করি, আমরা যেখানে চা খাইতে বসি ওইখানে ৫০ জন লোক একসাথে যায়, এত বিএনপি। কিন্তু এত বিএনপি থাকা অবস্থায় আজকে আমরা ১৫-১৬ বছর ক্ষমতার বাইরে, যদি আরো ২০ বছরের ক্ষমতার বাইরে থাকে আমাদের তো সমস্যা নাই, কিন্তু আমরা একত্রিত থাকলেই কোনো সমস্যা আছে? আমরা একজনের বিপদে একজনকে চাইবো, একজনের আপদে বিপদে আমরা সবাই একত্রিত হব। আমার এখানে অন্য কোনো উদ্দেশ্য না, এখানে জুয়েল ভাই সভাপতি প্রার্থী। আসলে আজকে দীর্ঘদিন থেকে দেখতে আছি আমরা কোথাও ৫ জন, ৭ জন, ১০ জন লোক আমরা একত্রিত বসতে পারি না। আমরা বসতে পারি, কর্মীর অভাব নাই, কিন্তু আমাদেরকে নেতৃত্ব কে বসাবে এমন লোক আমরা পাই না কেউ। কিন্তু জুয়েল ভাইয়ের উদ্যোগকে আমি স্বাগত জানাই। জুয়েল ভাই উদ্যোগ নেওয়ার পরে আমরা ২০ জন, ৫০ জন, ১০০ জন লোক একসাথে হয়ে যায়, আমরা অনেক সময় চা খাই। এটা করপাড়া গত ১৫ বছর আমি দেখি নাই। আমি করপাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসাবে দেখছি কোথাও এরকম কোনো প্রোগ্রাম হয় নাই। তা আমি জুয়েল ভাইকে বিএনপির আমাদের পক্ষ থেকে সভাপতি বানানোর জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সিএম জাহাঙ্গীর হোসেন জুয়েল চৌধুরী বলেন, আদর্শ উদ্বুদ্ধই বিএনপিকে সমর্থন করি। আর এই বিএনপিকে সমর্থন করতে গিয়ে আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি, আমরা কোনো না কোনোভাবেই নির্যাতিত, নিপীড়িত। আমরা আমাদের দলের এখন দুঃসময়, এই দুঃসময় আমরা বিএনপি মানি একই পরিবারের লোক। হ্যাঁ, আমরা কোনো বাইরের অনুসারী নয়, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের নেতা। হ্যাঁ, আমাদের কেন্দ্র ঘোষিত যেসব কর্মসূচি আসবে আমরা ইনশাল্লাহ সবাই একমত হইয়া একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে রাজনীতি করব। দল যদি আমাদের সেলিম ভাইকে আবারও নমিশন দেয় আমরা তার পক্ষে কাজ করব। দল যদি ইমাম হোসেন ভাইকে নমিশন দেয় আমরা তার পক্ষে কাজ করব। দল যদি নাজিম ভাইকে নমিশন দেয় তার পক্ষে কাজ করব। দল যদি আমাদের রহিম ভাইয়েরও নমিশন দেয় আমরা দলের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করব। আমরা আজকে হইতে আমরা আশা করি আমাদের এই গাজীপুর থেকে আমরা শুরু করি। আমরা আমাদের কোনো বিভাজন নাই, আমরা এক দলের লোক, একই পরিবারের লোক। আমরা সবাই সবার সাথে দেখা হইলে সবাই বিএনপি হিসাবে কথা বলবো। কে রহিম ভাই লোক, কে নাজিম ভাই লোক, এই মত পার্থক্যটা আমাদের দূর করা উচিত। তাহলে ইনশাল্লাহ আমরা করবানিয়ান বিএনপি এবং অঙ্গ সংগঠন সুসংগঠিত হইব এবং আমাদের একজনের বিপদ একজনে আন্তরিকভাবে আগে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের প্রিয়, আমারও শ্রদ্ধাভাজন নেতা, আমরা বাবলু ভাইদের হাতে গড়া কর্মী, বাবলু ভাইয়ের উদ্যোগে আজকে সমাবেশটা অনেক মানুষ একসাথে হইতে পারছি আমরা দীর্ঘদিন। বাবলু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আপনাদের কষ্ট করে আসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ জানাই।